আসসালামু আলাইকুম। প্রিয় বিএ বিএসএস ফার্স্ট সেমিস্টারের শিক্ষার্থীবৃন্দ, যারা ওপেন ইউনিভার্সিটিতে রয়েছেন, আপনাদের জন্য এই ভিডিওটি করা। ফার্স্ট সেমিস্টার ভর্তি হওয়ার পরে হতে পারে অনেকের ইংলিশ সাবজেক্টের কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে ক্লিয়ার ধারণা নেই। তারা এখান থেকে বিশেষভাবে বেনিফিটেড হবেন। তো চলেন আমরা একটু আলোচনা করে দেখি। আপনাদের সাবজেক্ট কোড হচ্ছে 1302, আই মিন 1302। এই কোয়েশ্চেন পেপারটি, আপনাদের সাবজেক্টের নাম হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস, এবং এটি 3 ঘন্টা ব্যাপী একটি পরীক্ষা হবে, যার ফুল মার্কস হচ্ছে 100। তো আপনাদের যে টোটাল কোয়েশ্চেন রয়েছে, বিভিন্ন রকম কোয়েশ্চেন, তার মধ্যে থেকে আপনাদের একটা সেট আপের মধ্যে, অর্থাৎ কোয়েশ্চেন সেটাররা যেভাবে চায় সেভাবে আপনাদেরকে সেট করে দেবে। এখন কি কি কোয়েশ্চেন সেট করতে পারে আমি সেটা নিয়ে আলোচনা করে আপনাদের একটু দেখাচ্ছি। দেখেন, আপনার টোটাল কোয়েশ্চেনগুলিকে দুই ভাগে ভাগ করা হবে: গ্রুপ এ, এসে টাইপ কোয়েশ্চেন্স, আরেকটা হচ্ছে গ্রুপ বি, শর্ট কোয়েশ্চেন টাইপস, রাইট, যেটার মধ্যে আপনার গ্রামার পার্টটা ইনক্লুডেড। তো চলেন আমরা একটু দেখি তাহলে যে আমরা আহ, এই এসে টাইপ কোর্সের মধ্যে কি কি থাকতে পারে। দেখেন, বিগত কয়েক বছরের কোয়েশ্চেন আলোচনা করে, আমি অ্যানালাইসিস করে আমি দেখেছি যে একটি প্যাসেজ সাধারণত প্রতিটি, আই মিন, ইয়ারে সেট করেছে, অর্থাৎ একটি প্যাসেজ থাকে সব সময়তেই, সেখান থেকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন হতে পারে। ফর এক্সাম্পল, কোয়েশ্চেন আনসার হতে পারে, শর্ট কোয়েশ্চেন দিতে পারে সেখান থেকে, থিম অ্যানালাইসিস করা বা থিম খুঁজে বের করা, অথবা আপনাকে হেডলাইন, সাবহেডিংস এগুলি লেখার একটা ব্যাপার থাকতে পারে, বা যে কোনো ধরনের কোয়েশ্চেন তারা চায় করতে পারে সেখান থেকে, রাইট। এটি হচ্ছে কোয়েশ্চেন। আর হচ্ছে আপনার অ্যান্টোনিম রাইটিং। অনেক ক্ষেত্রে এমন হয়, কয়েকটি ওয়ার্ড দিয়ে দেবে, সেই ওয়ার্ডগুলিকে অ্যান্টোনিম লিখে এবং সেই অ্যান্টোনিম দিয়ে সেন্টেন্স করতে বলা হবে আপনাকে, রাইট। এটি হচ্ছে আরেক ধরনের কোয়েশ্চেন। আর আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে, যেটা প্রায় সময় এসে থাকে, চেঞ্জিং পার্টস অফ স্পিচ অ্যান্ড মেকিং সেন্টেন্স। অর্থাৎ একটা ওয়ার্ড আপনাকে দেবে নাউন ফর্মে, ফর এক্সাম্পল, অথবা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, হোয়াট এভার ইট ইজ। তো সেই ফর্মটা দিয়ে সেখান থেকে আপনাকে চেঞ্জ করতে বলবে। ধরেন নাউন দিয়েছে, বলবে অ্যাডজেক্টিভ করুন, বা অ্যাডজেক্টিভ দিয়েছে বলবে অ্যাডভার্ব করুন, অ্যাডভার্ব দিয়েছে বলবে ভার্ব করুন, রাইট। তো সেটাকে চেঞ্জ করে ইনস্ট্রাকশন অনুসারে, এবং সেই চেঞ্জড ওয়ার্ডটি দিয়ে আপনাকে একটি নতুন সেন্টেন্স করতে হবে। তো এখান থেকে সাধারণত 20 মার্কস বরাদ্দ করা থাকে, 20 মার্কস অ্যালোকেটেড থাকে এটার জন্য, রাইট। তো সেটা যদি ভালো করে আনসার করতে পারেন, মোটামুটি সেই ভালো মার্কসটি পাওয়া সম্ভব। তাহলে এখান থেকে আমরা 2-3 ধরনের কোয়েশ্চেন পেলাম। দ্যাট মিন্স কোয়েশ্চেন টাইপ আনসার, অ্যান্টোনিম রাইটিং থাকে, তারপর হচ্ছে চেঞ্জিং পার্টস অফ স্পিচ থাকে। এখন এখান থেকে কিন্তু যে কোনো একটা বাদ দিতে পারে। ফর এক্সাম্পল, আপনার অ্যান্টোনিম নাও দিতে পারে, অথবা চেঞ্জিং পার্টস অফ স্পিচ এটা নাও দিতে পারে, রাইট। কোয়েশ্চেন টাইপটা সাধারণত থাকে। হ্যাঁ, তাহলে এখান থেকে এই একটি হতে পারে। আচ্ছা, আরেকটি হচ্ছে টপিক সেন্টেন্স রাইটিং। অর্থাৎ আপনাকে বেশ কয়েকটা হেডলাইন দিয়ে দেবে কোনো একটা টপিকের উপরে। তো বলা হবে যে এই টপিকটা দিয়ে যদি আপনাকে একটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়, তাহলে সেটার টপিক সেন্টেন্সটা কি হবে। টপিক সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্স যেটার মধ্যে, অর্থাৎ সেই টপিকের মূল কথাটা নিহিত থাকে, রাইট। আপনি কি লিখতে যাচ্ছেন সেটা নির্ভর করে টপিক সেন্টেন্সের উপরে। দ্যাট মিন্স প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স পড়ে বোঝা যাবে যে আপনি আসলে কি লিখতে চাচ্ছেন। তো সেই টপিক সেন্টেন্স লিখতে বলা হবে আপনাকে। আচ্ছা, এটা গেল। আচ্ছা, এরপর আসেন প্যারাগ্রাফ রাইটিং। প্যারাগ্রাফ রাইটিং একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত প্রত্যেকটি পরীক্ষাতেই বিভিন্ন, আপনাদের যেই কোয়েশ্চেন রয়েছে, হ্যাঁ, ইউনিভার্সিটির ইয়ার ফাইনাল যে কোয়েশ্চেন রয়েছে, বোর্ড কোয়েশ্চেন, তো সেটা থেকে এই প্যারাগ্রাফ রাইটিংটা দিয়ে থাকে। আহ, সেটার জন্য সাধারণত 10 মার্কস বরাদ্দ করা থাকে, অথবা বেশিও থাকতে পারে, 15 মার্কসও থাকতে পারে। সাধারণত 10 থাকে প্রত্যেকটা। আমি বেশ কয়েক বছর কোয়েশ্চেন ঘেটে দেখলাম। আচ্ছা, এরপর হচ্ছে রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সেস। দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স হচ্ছে যে আপনাকে কতগুলি সেন্টেন্স দিয়ে দেবে এলোমেলো করে, এবং বলবে এটাকে অ্যারেঞ্জ করে একটা একদম সুন্দর একটা গল্প তৈরি করেন, এবং সেটা তৈরি করা থাকবেও, অথবা কোনো ব্যক্তির জীবনী সম্পর্কে হতে পারে, রাইট। দ্যাট মিন্স আপনার লোয়ার লেভেল এটা করে এসেছেন আমি যতটুকু জানি। তো সেই রিয়ারেঞ্জ হচ্ছে এটা, মেবি এটার জন্য 10 মার্কস, অথবা মোর দেন অর লেস দেন 10 হতে পারে। তারপর ম্যাচিং সেন্টেন্সেস। অনেক ক্ষেত্রে এমন হয় যে কলাম দিয়ে দেয়, দুই কলামের মধ্যে সেন্টেন্সটাকে ভাগ করে দেয়, আপনাকে বলা হবে সেন্টেন্সগুলিকে ম্যাচ করেন, রাইট। এই ম্যাচিংটাও রয়েছে সেখানে। তারপর আরেকটি পার্ট হচ্ছে কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরি, এটা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সব সময়তেই। সাধারণত কমপ্লিটিং স্টোরিটা দেয়, আর সেখানে আপনাকে ইন্ডিকেশন করে দেবে, তারা বিভিন্ন ইনস্ট্রাকশনের মাধ্যমে ক্লু দিয়ে দেওয়া হবে
অর্থাৎ একটা প্যাসেজের মতো করে মাঝখানে মাঝখানে আপনাকে কিছু ক্লু দেবে যে আপনি এই লাইনে গল্পটা এগোবেন। এমন না যে আপনাকে শুরুতে 3 লাইন লিখে দেবে এবার যা খুশি তা করেন, না, বিষয়টা এমন না। এই লেভেলের জন্য কমপ্লিটিং স্টোরি একটু ডিফারেন্ট হয়ে থাকে, সেটি হচ্ছে আপনাকে তারা পুরো গল্পটাই ছোট ছোট পয়েন্ট পয়েন্ট করে ক্লু দিয়ে দেবে, অর্থাৎ আপনাকে ওই ট্র্যাকে এগোতে হবে। আচ্ছা, এটার জন্য মার্কস সেই 10 মার্কস জেনারেলি হয়ে থাকে, কম বেশি হতে পারে, আই মিন 15ও হতে পারে। জেনারেলি এটা 10 করে। আসলে মার্কসটা কি করবে সেটা তাদের উপর ডিপেন্ড করে, রাইটিং গুলি আপনাকে ফিক্স করে দেবে হয়তো যে এই রাইটিং থেকে আসতে পারে। দেন কম্পোজিশন রাইটিং। কম্পোজিশন রাইটিং আপনারা সবাই জানেন, আমরা যেটাকে ওই যে ছোটবেলা থেকে এসে এসে বলে আসতেছি, সেই এসে কম্পোজিশন, রাইট? সেটা সেটার মধ্যে মার্কস থাকবে, অর্থাৎ এই টপিকটি থাকবে। আর প্যারাগ্রাফ এবং কমপ্লিট কম্পোজিশন রাইটিং এগুলি সাধারণত আমাদের সমসাময়িক ইস্যুগুলির উপর ভিত্তি করে আসে। ফর এক্সাম্পল, ধরেন আমাদের দেশে বর্তমানে যেই পরিস্থিতি, আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যাপারটা আসতে পারে এখানে। তারপরে ধরেন আমাদের পদ্মা সেতু নিয়ে আসতে পারে, মেট্রো রেল নিয়ে আসতে পারে, রাইট? আমাদের করাপশন নিয়ে আসতে পারে, অথবা কোনো গ্লোবাল ইস্যু নিয়ে আসতে পারে। ফর এক্সাম্পল, এই যে ওয়ার অন গাজা, এটা নিয়ে আসতে পারে, রাইট? অথবা আমাদের আরো বিভিন্ন যে ইস্যু রয়েছে যেগুলি গ্লোবাল ইম্পর্টেন্ট, সেগুলি আসতে পারে। তারপরে দেখেন আরেকটা আছে হচ্ছে রিপোর্ট রাইটিং, রাইট? রিপোর্ট, সরি, রিপোর্ট রাইটিং। আচ্ছা, এখানে আর হবে রিপোর্ট রাইটিং, এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে অনেক সময় বলা হবে যে একটা রিপোর্ট লিখতে কোনো কিছুর উপরে। ওকে, তো আপনাদেরকে এই রিপোর্ট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এই ক্ষেত্রে আপনার বিভিন্ন ফর্মাল রিপোর্টগুলি রয়েছে সেইগুলি, এবং আরেকটা ব্যাপার হচ্ছে অফিসিয়াল রিপোর্ট যেটা এটা, এবং নিউজ পেপার রিপোর্ট, এই জিনিসটা জরুরি, আপনাদের এগুলি শিখতে হবে। আর আরেকটা পরিচিত ইস্যু হচ্ছে ডায়ালগ রাইটিং। ডায়ালগ, এটা হয়তো আপনারা সবাই জানেন, লোয়ার লেভেলে করে এসেছেন। কথোপকথন দেবে, অর্থাৎ 10 মার্কসের জন্য সাধারণত এই সেকশনটার মধ্যে হয়ে থাকে। তো সেই ডায়ালগ রাইটিং এর জন্য আপনাকে বেশ কিছু সেন্টেন্স, অর্থাৎ কথোপকথনের আমরা জেনারেলি যেগুলি ব্যবহার করে থাকি, আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে দেবে কার কার সাথে ডায়ালগ তৈরি করতে হবে। তো সেটার উপর ভিত্তি করে আপনি একটা ডায়ালগ লিখবেন। সামারি রাইটিং, এটা সাধারণত থাকেই, সামারি রাইটিং থাকেই সাধারণত। আপনাকে বেশ বড় একটা প্যাসেজ দিয়ে দেবে, বড় অথবা মিডিয়াম লেন্থের একটা প্যাসেজ দিয়ে দেবে। তো সেই প্যাসেজ থেকে আপনার মূল কথা দিয়ে সামারি লিখতে হবে, অর্থাৎ কি লেখা আছে সেখানে শর্ট করে আপনাকে লিখতে হবে। আর আপনারা জানেন সামারির লেন্থ সাধারণত হয়ে থাকে 1/3, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ হয়ে থাকে। ওকে, দ্যাটস ইট। দেন সিভি হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ আইটেম। সিভি, সিভি হচ্ছে কারিকুলাম ভিটা, যেটা জেনারেলি আমরা কোনো জবের জন্য আই মিন সাবমিট করে থাকি কোথাও। তো সেটার মধ্যে কাভার লেটার ইনক্লুডেড থাকে, রাইট? তো এটার জন্য এই টোটালি কাভার লেটার, সিভি, এটার জন্য 15 বা 20, এটা তাদের ইচ্ছা মাফিক, তারা যতটুকু চায়, সাথে অন্য কিছু ইনক্লুড করে দিতে পারে। ছোটখাটো একটা গ্রামাটিক্যাল টপিক ইনক্লুড করে দিতে পারে অনেক সময়তে, এটা করে থাকে সাধারণত অনেক সময়। তো সিভি রাইটিং দিলে অনেক সময়তেই দেখা যায় যে 15 মার্কস থাকে। তারপর ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটার হচ্ছে আমাদের পরিচিত জনের কাছে, অর্থাৎ রিলেটিভস এবং ফ্রেন্ডসদের কাছে আমরা যে লেটার লিখি, দোজ লেটার্স আর কলড ইনফর্মাল লেটার। আর ফর্মাল লেটার হচ্ছে অফিসিয়াল লেটার, যেগুলি আমরা কোনো ফর্মাল জায়গাতে পাঠাই, অফিস আদালতে, প্রিন্সিপালের কাছে, রাইট? এই সব জায়গাতে পাঠাই। তো তাহলে এখানে লক্ষ্য করুন, এখানে কিন্তু 13টি আইটেম সাধারণত পেয়েছি, হ্যাঁ। আরো এদিক ওদিক হতে পারে। তো এখান থেকে আপনাকে সব মিলিয়ে কোয়েশ্চেন দেওয়া হবে 8 কোয়েশ্চেন্স। 8টি কোয়েশ্চেন দেওয়া হবে আপনাকে, এখান থেকে কম বেশি কোনোটা বাদ দিতে পারে, কোনোটা নিতে পারে। ইনফর্মাল লেটার, ফর্মাল লেটার কোনটা দেবে আমি জানি না। তারপরে ম্যাচিং তারা নাও দিতে পারে, অন্য কিছু দিয়ে দিতে পারে, অর্থাৎ এই 13টার মধ্যে আপনাকে যে কোনো 8টা কোয়েশ্চেন দেবে, এবং আউট অফ দ্যাট 8 কোয়েশ্চেন্স ইউল হ্যাভ টু আনসার 4, আপনাকে 4টা আনসার করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, অনেক সময় এমন হবে এ নাম্বার দিয়ে, ফর এক্সাম্পল 1 নাম্বার দিয়ে ধরেন এবিসিডি দিয়ে দিল, এবিসি দিয়ে দিল, অথবা এবি দিয়ে দিল। এখানে 2 নাম্বারে 2টা টপিক দিয়ে দিল। একটা আহ, ধরেন এই যে 3 নাম্বার প্যারাগ্রাফ দিয়ে দিল, এটার সাথে একটা আপনাকে ইনফর্মাল লেটার দিয়ে দিল, অথবা সামারি রাইটিং দিয়ে দিল, রাইট? এবি, অর্থাৎ আনসার করলে কিন্তু আপনার 3-এর ওই 2টাকে আনসার করতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে এইভাবে হয়তো এই প্রত্যেকটার সাথেই আপনাকে এ বি দিয়ে আপনাকে 10-10 করে মার্কস ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে। সুতরাং এই টোটাল 8 আইটেমস, 8 কোয়েশ্চেন্স আপনাকে উত্তর করতে হবে। ব্যাপারটা যদি এমন করেন আবার যে আপনার 8 নাম্বারে এ বি দিয়ে 2টা আছে, 7 নাম্বারে এ বি দিয়ে 2টা আছে, আপনার 8-এর একটা কমন পড়ছে, 7-এর একটা কমন পড়ছে, আপনি 2টা লিখে দিয়ে আসতেন, তাহলে কিন্তু আপনি মূলত
বেশি পাবেন না। ওই মার্কস কিন্তু ওখান থেকে 10 আর এখান থেকে 10ই, আর 10 কিন্তু ছুটে গেল। তো এই জন্য 8টা কোয়েশ্চেন, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8, এখান থেকে 4টা কোয়েশ্চেন আপনি আনসার করবেন। ওই এক একটা কোয়েশ্চেনে যা যা থাকবে, নাম্বার ওয়ানে যা যা থাকবে সবটাই লিখতে হবে, আবার টুতে যা থাকবে সবটাই লিখতে হবে। হ্যাঁ, এমন করে উত্তর করতে হবে। ঠিক আছে, আর সবগুলি তো থাকবেও না। এখান থেকে 8টা থাকবে, আর সেই 8টি কোয়েশ্চেন থেকে আপনাকে 4টে কোয়েশ্চেন আনসার করতে হবে, যেখানে মার্কস হবে 20 করে প্রত্যেকটার জন্য। টোটাল মার্কস হবে, সরি, এখানে 80। রাইট, এখানে 80 মার্কস থাকবে তাহলে টোটালি। আচ্ছা, এরপর আসেন আমরা দেখি কোয়েশ্চেন টাইপ বি। তাহলে এই শর্ট কোয়েশ্চেন টাইপের মধ্যে আপনি একটু খেয়াল করেন, এখানে কিন্তু একটি, মূলত এটি হচ্ছে গ্রামার পার্ট। এই গ্রামার পার্টে কিন্তু অনেক স্টুডেন্ট অনেক ভালো করে, যারা মোটামুটি ভালো করে পড়ে তাদের তো এখান থেকে ফুল মার্কস চলে আসে অনেক ক্ষেত্রে। তার মধ্যে কি কি থাকে? কারেকশন থাকে। কারেকশন একটি ইম্পর্টেন্ট টপিক। আপনাকে ভুল সেন্টেন্স দেওয়া হবে, সেখানে কারেকশন করতে পারে। আহ, মানে ওয়ার্ডস এর ভুল হতে পারে, বা এটার মধ্যে প্রিপোজিশন ভুল থাকতে পারে। রাইট, এটার মধ্যে ভার্বের ইউজ ভুল থাকতে পারে। রাইট, এটার মধ্যে আপনার সঠিক ওয়ার্ড ব্যবহার না করা থাকতে পারে। ঠিক আছে, স্পেলিং মিস্টেক করা থাকতে পারে। এই জাতীয় কারেকশনগুলিকে আপনাকে সঠিক করে লিখতে হবে। এটার জন্য প্রত্যেকটার জন্য জেনারেলি 5 করে মার্কস হয় এখানে। আচ্ছা, তারপর রাইট ফর ভার্বস থাকে অনেক ক্ষেত্রে, আপনারা করেছেন অনেক সময়। এটা জেনারেলি আপনাদের লেভেলটাতে সেন্টেন্স আকারে দেওয়া হয় এবং সেটাকে কারেক্ট করতে হয়। তারপরে কমপ্লিটিং সেন্টেন্স রয়েছে, ভয়েস চেঞ্জ রয়েছে, আর্টিকেল, তারপরে পাংচুয়েশনস। রাইট, এই আর্টিকেল এটাও আপনাকে ঠিক প্যাসেজ আকারে দেয় সাধারণত। আর ভয়েস চেঞ্জ একদম ইনস্ট্রাকশন দিয়ে দেয় যে অ্যাক্টিভ থেকে ডিরেক্ট করুন বা ডিরেক্ট থেকে অ্যাক্টিভ করুন। তারপর রয়েছে প্রিপোজিশন। প্রিপোজিশনের ইউজটা হচ্ছে আপনাকে প্যাসেজ আকারে দেয় সাধারণত। একটা প্যাসেজ দিয়ে দেবে, সেখানে 5টা গ্যাপ দিয়ে দেবে। রাইট, আপনি সেটাকে সঠিক প্রিপোজিশন দিয়ে ফিল আপ করবেন। এরপরে আবার এখানে একটু লক্ষ্য করুন, অনেক সময় শর্ট রাইট, আই মিন ডায়ালগ রাইটিংও থাকে। ছোট্ট করে একটা ডায়ালগ রাইটিং 5 মার্কসের উপরে থাকে, সেটা লিখতে বলে। রাইট, তারপর চেঞ্জিং সেন্টেন্সেস। অনেক ক্ষেত্রে এমন হয় যে সেন্টেন্স চেঞ্জ করতে বলা হয়। যেমন ধরেন আপনাকে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, এই জাতীয় ব্যাপারগুলি আপনারা অনেক সময় করেছেন। এরপর আরেকটা হচ্ছে ইনফর্মাল লেটার। আমরা জানি রাইটিং পার্টে আমরা এখানে কিন্তু ইনফর্মাল লেটার পড়েছিলাম, এটা লেটার আসতে পারে এখানে। আবার এখানে যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে যে ছোট্ট করে একটা লেটার থাকবে একদম 5 মার্কসের উপরে, অর্থাৎ আপনাকে মেবি 80 ওয়ার্ডস এর মধ্যে সেটা লিখতে হবে। হ্যাঁ, তো এমন একটা ব্যাপার রয়েছে। তো যাই হোক, এই হচ্ছে আপনার এই গ্রামার আইটেম। আর এখান থেকে, এখান দেখেন 10টা আইটেম রয়েছে, আরো এদিক ওদিকও হতে পারে একটু। তো এই আইটেমগুলো যদি আপনি প্র্যাকটিস করেন, তাহলে এখান থেকে ঠিক 8টা আইটেম পেয়ে যাবেন যে কোনো। এখান থেকে কিছু বাদ যেতে পারে, আবার এই পেছন থেকে কিছু আসতে পারে। তাহলে এখান থেকে টোটাল আপনাকে 8 মার্ক, আই মিন 8 কোয়েশ্চেন্স দেবে। সেখান থেকে ইউল হ্যাভ টু সিলেক্ট অনলি 4 আইটেমস। আপনাকে 4 আইটেমস সেট করতে হবে। রাইট, 4 আইটেম লিখতে হবে। ঠিক আছে, এই হচ্ছে তাহলে টোটাল আমাদের উপর থেকে 80, আর এখান থেকে হচ্ছে 20। তো আমি বারে বারে বলি, এই গ্রামার পার্টটা কিন্তু খুব জরুরি। হ্যাঁ, হয়তো আপনারা ক্লাস মাত্র কম পান, অনলি 8 ক্লাসেস পান। তো এটার মধ্যে এই গ্রামারগুলি সব করা সম্ভব হয় না। তো এই জন্য যদি নিজেরা নিজেদের মতো করে একটু প্রিপারেশন নেন, তাহলে কিন্তু এখান থেকে একটি ভালো মার্কস পাওয়া সম্ভব। যাই হোক, এই ছিল তাহলে আমাদের আলোচনার বিষয়বস্তু। যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে ইনফর্ম করবেন, আমি চেষ্টা করবো আপনাদের সেই প্রবলেম অনুসারে নতুন করে ভিডিও করে দেওয়ার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ।